আজ্ঞে দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমরা আজকে জেনে নেব যোগমায়া। যোগমায়া কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণের লীলার ক্ষেত্রেও যোগমায়ার ঘটনা আমরা কীর্তন শুনতে গিয়ে দেখতে পাই, শুনতে পাই যে যোগমায়া, বড়াই বুড়ি, এইসব কিছু কথা যার সাহায্যে পরমপিতা লীলা করেন এবং ধরা ছোঁয়ার বাইরে তিনি লীলা করে থাকেন। তো যোগমায়াকে বশ করে নির্ভর করে তিনি অনেক কিছু করেন। আমাদের ঠাকুর কিরকম যোগমায়া বলে লীলা করেন, একদিনের একটা বাস্তব ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করার জন্য বহু মানুষ গিয়েছে, তার মধ্যে আমাদের সিউড়ির একজন, তিনি তখন বিএসসি পাস করেছেন, সায়েন্স গ্র্যাজুয়েট বলে ব্যাপার, আর নিজের সম্বন্ধে যথেষ্ট কনফিডেন্স। তাই ঠাকুর, দেবতা, ঈশ্বর এসব বলে কিছু নেই, বিজ্ঞানী আসল, এই তথ্য যুক্তি নিয়ে ঠাকুর নাকি বলেন তিনি সর্বভূতে বিরাজমান, যে কোনো জীবের কষ্ট হলে তিনি কষ্ট পান। রামকৃষ্ণ ঠাকুর নাকি নৌকাতে দুই মাঝিতে মারামারি করলো আর দাগ পড়লো পিঠে রামকৃষ্ণ ঠাকুরের, ঘোড়াকে চাবুক মারলো আর দাগ পড়লো ঠাকুরের পিঠে। এইসব অলৌকিক অবাস্তব ঘটনা, এগুলো বিজ্ঞানের কোনো যুক্তি নেই। এই হচ্ছে সেই যুবকের যুক্তি। তাই নিজে প্রত্যক্ষ করার জন্য এবার চললেন দেওঘরে। কেমন বিধাতা আর কেমন অলৌকিক দেখি তো বলে রোদ্রে, কাঠফাটা রোদে গ্রীষ্মকালে দাঁড়িয়ে আছে গেটের সামনে। প্রচন্ড গ্রীষ্মকাল, লু বইছে। এদিকে ভেতরে ঠাকুর ছটফট করতে করতে গরমে ঘেমে গোটা চোখ মুখ লাল হয়ে গেছে, ঘেমে যাচ্ছেন। তখন অজিত গাঙ্গুলি তাকে বলছে, অজিত গাঙ্গুলি দা বলছেন, সবই তো ঠিক আছে, হাওয়া বাতাস, কিন্তু আপনি এত ঘেমে যাচ্ছেন কেন? বারবার মুখ মুছছে আর তবু দর দর করে ঘাম, চোখ মুখ লাল হয়ে গেছে। তখন বললে, আমাকে হাওয়া দিয়ে আর ঘাম মুছিয়ে লাভ হবে না। গেটের বাইরে একটা ছেলে দেখ, ন্যাড়া মাথা, যুবক ছেলে, কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই আমার ভীষণ কষ্ট হচ্ছে, ওকে সরিয়ে দে, আমার ঠিক হয়ে যাবে। অজিত গাঙ্গুলি তাড়াতাড়ি হন্ততন্ত হয়ে এসে দেখছে, হ্যাঁ, গেটের বাইরে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ন্যাড়ামুন্ডি। এই ছেলে, তুমি কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছো মাঝ রাস্তায়, মানে তুমি দেখছো ঠাকুরের কি কষ্ট হচ্ছে? ঠাকুর গোটা চোখ মুখ লাল হয়ে গেছে, ঘামে দর দর করে ঘামছেন, খুব ভালো লাগছে তোমাকে ঠাকুরকে কষ্ট দিয়ে? তখন ছেলে বলে, তাই নাকি? সরে গেল। তাহলে সত্যি জীবের যত্র জীব তত্র শিব, সর্বত্র তিনি বিরাজমান। তাহলে কথাটা বাস্তব, গল্প নয়। আচ্ছা, সন্ধেবেলায় আজকে ঠাকুরের কাছে বসবো আর দেখব ঠাকুর কত বড় মায়াবিদ আর কত অলৌকিক ঘটাতে পারেন। আমি বিজ্ঞানের ছাত্র, আমার চোখে সব ধরা পড়বে বলে সন্ধেবেলায় প্রার্থনার পরে ঠাকুরের সান্নিধ্যে গিয়ে বসে আছেন অনেক ভক্তদের মাঝে। মনে মনে তার একটি প্রার্থনা, অলৌকিক কিছু দেখাও দেখি, তবে তো বুঝবো আমি তো চিরকাল থাকতে আসিনি। আমি থাকতে থাকতে আমার সামনে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখাও দেখি, তবেই তো বুঝবো। এইভাবে প্রার্থনা জানাচ্ছে। বিধাতা অপর নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই তিনি ভক্তের বাঞ্ছা পরিপূরণ করার জন্য সবসময় তৈরি থাকেন। অল্প বুদ্ধি সম্পন্ন এই ইয়াং গ্র্যাজুয়েট, সায়েন্স গ্র্যাজুয়েট, তার মনের
একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা তিনি পূরণ করার জন্য হঠাৎ বললেন, দে তো রে বড় 5 সেল টর্চটা। এই 5 সেল ব্যাটারির টর্চটা এক ভক্ত এগিয়ে দিলেন। ওটাকে হাতে নিয়েই হনহন করে 10 পা এগিয়ে গিয়ে জঙ্গলের দিকে টর্চ মারতে লাগলেন। প্রায় 10 মিনিট কাল ধরে টর্চ ঘোরাচ্ছেন। তারপরে ফিরে এসে বললেন, আমি খুব ক্লান্ত, আজকে আর কোনো কথা হবে না কেষ্টদা, সবাইকে বলে দিন চলে যাবে। আমি খুব ক্লান্ত, ভারতের পূর্বে টর্চ দেখালাম। তো খুব মনে মনে হাসি হলো যুবকের। দেওঘর থেকে ভারতের পূর্বে টর্চ চলে গেল, তাতে আবার ক্লান্ত হয়ে পড়লেন 10 মিনিট টর্চ দেখিয়ে। এ আবার কিরকম আজগুবি কথাবার্তা, এর মধ্যে কি মায়াবী শক্তি কাজ করছে দেখি। দ্বিতীয় দিন কাটলো, তৃতীয় দিন কাটলো, তারপরে দেখে একটি মা সম্মুখে এসে, তুমি আমার ভগবান শ্রীকৃষ্ণ, তুমি যেমন করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে তেমনি করে আমার লজ্জা নিবারণ করলে প্রভু, বলে সাষ্টাঙ্গে প্রণাম করে মাথা ঠুকছে বারবার আর কাঁদছে। এই যুবকটির কৌতূহল হলো, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঠাকুরকে তুলনা করছেন কেন? আমি একান্তে এই মাটির সঙ্গে দেখা করে সব জানবো, ব্যাপারটা কি। ঠিক আনন্দবাজারে খেতে যাওয়ার সময় দেখা হয়েছে ওই মাটির সঙ্গে। সব যোগাযোগকারী একজনই, যোগেশ্বর। তিনি গিয়ে বললেন, মা গো, আপনি ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে সাষ্টাঙ্গে প্রণাম করে মাটিতে কাঁদছিলেন আর বলছিলেন, তুমি আমার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি যেমন দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, আজকে তুমি আমার লজ্জা নিবারণ করলে প্রভু। ঠাকুরকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছেন কেন? আপনার জীবনে কি এমন করেছেন ঠাকুর? শ্রী ঠাকুরের কথা বলতে গিয়ে মাটি হাউ হাউ করে কেঁদে উঠে বলছেন, আমার বাড়ি আসাম, আমার স্বামী আসামের জঙ্গলে ফরেস্ট অফিসার। সেদিন সন্ধেবেলায় মিটিং করতে গেছে, দুষ্কৃতীর দল একটা জিপ গাড়ি করে এসেছে, দরজায় কড়া নাড়ল। আমি ভাবলাম মিটিং বোধহয় হয়নি, ফিরে এসেছে। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখে আমার মুখটাকে চেপে ধরে ওরা আমাকে তুলে নিয়ে চলে গেল, গাড়িতে বসালো। মুখটাকে বেঁধে দিল, চোখটাকে বেঁধে দিল। আমি তখন কোনো উপায়ন্ত হাত দুটোকে বেঁধে দিল। আমি কোনো উপায়ন্ত না দেখে ত্রাহিমাম মধুসূদনম বলে মনে মনে একবারে ঠাকুরের নাম করতে লাগলাম। হে প্রভু, হে মধুসূদন, হে ত্রাহিমাম, তুমি আমাকে রক্ষা করো। আর সেই মুহূর্তে ঠাকুর দেখছি বিশাল বড় একটা 5 সেলের টর্চ নিয়ে সামনে দাঁড়ালেন গাড়ির। তার কি বিশাল চেহারা, খালি গায়ে ছিলেন ঠাকুর, কালো পাড় ধুতি। এই চেহারা দেখে ওই গাড়িওয়ালারা গাড়ি থামিয়ে চটি জুতো ছেড়ে জঙ্গলের মধ্যে যে যেধারে পারলো দৌড়ে পালিয়ে গেল। ঠাকুর এসে আমার মুখের বাঁধন, হাতের বাঁধন খুলে দিলেন। খুলে দিয়ে বললেন, চল মা, তোকে আমি রেখে আসি তোর কোয়ার্টারে। বলে ঠাকুর টর্চ দেখিয়ে দেখিয়ে আমি তার পিছন পিছন ঘরে এসে কোয়ার্টারে যখন পৌঁছালাম, দরজা লাগিয়ে ঠাকুর ঘরে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। নিয়ে ভাবলাম যে ঠাকুর কোন মায়া বলে যোগ মায়া মোহনী বিদ্যাতে আমাকে ভুলিয়ে দিলেন। আমি একবার জিজ্ঞেস করলাম না, ঠাকুর এত রাত্রে কোথা থেকে এলেন, কি করে ফিরে যাবেন? এই হচ্ছে মোহিনী বিদ্যা। তাই আমাকে সব ভুলিয়ে দিলেন। মধুসূদন, বিপদ তারণ। আমি দরজা খুলে দেখলাম শুধু ঝিঝি পোকার ডাক, বাতাসের মুড়মুড়ে বাতাসের আওয়াজ, আর কোনো মানুষজন নেই। আবার ভয়ে দরজা লাগিয়ে দিলাম।
আমার স্বামী যখন রাত্রি 10:30টায় ফিরে এলো, তখন তাকে সব ঘটনার কথা বললাম। সে তখন বলল, চলো আমরা দেওঘর থেকে ফিরে আসি। সুদূর আসাম থেকে ফিরতে 2 দিন লেগে গেল। তাই ঠাকুরের কাছে কেঁদে কেঁদে এই ঘটনার কথা বলছিলাম। যুবক ভাবল, ঠিক তো 2 দিন আগে সন্ধেবেলাতেই, ঠিক এতটার সময়তেই ঠাকুর খালি গায়েই ছিলেন, আর একটা টর্চ নিয়ে ভারতের পূর্বে টর্চ মারছিলেন। তাই অপূর্ব ঘটনা, একেবারে মিল। আচ্ছা, বিধাতা যদি সর্বত্র বিরাজ করতে পারেন, তার ভক্তের ডাকে ভক্তের কাঙাল হাজির হয়ে যান সূক্ষ্ম শরীর ধরে, তাহলে আমাকে এই ঘটনাটা দেখালেন কেন? বলে আবার পরদিন ঠাকুরের কাছে বসে কেষ্টদাকে জিজ্ঞেস করছেন। কেষ্টদা বলছেন, ভক্তের, তার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। আপনি নিশ্চয়ই মনে মনে চেয়েছিলেন এরকম একটা ঘটনা দেখবেন, তাই আপনাকে ধরা দেবার জন্য এই ঘটনাটি করলেন। বলে, হ্যাঁ, তা তো চেয়েছিলাম। এই হচ্ছে যোগমায়া। যোগমায়াকে ভর করে পরমপিতা লীলা করেন, আর এই যোগমায়ার কারণে সে সমস্ত মায়া মোহ তে লোককে ভুলিয়ে দেয়। ভুলে যায়, সে তখন নিজে মায়ার শরীর, মন, দেহ ফেরত পেয়েছে। যার দয়াতে পেয়েছে তার কথা না ভেবে নিজের কথা ভাবতে মত্ত হয়ে যায়। এরকম একবার নয়, ঠাকুর বহুবার পরমপিতা এই যোগমায়াকে বশ করে লীলা করেছেন। কিরকম জানেন? একবার আমি দুমকা মন্দিরে আছি, হঠাৎ গেটের কাছে একজন ইংরেজ সাহেব এলেন। নিয়ে কড়া নেড়ে বললেন, জাগরু জাগরু। আমি দৌড়তে দৌড়তে গিয়ে গেটটা খুলে দিলাম। অনেকদিন পরে পেয়েছি একটা ইংরেজকে। বললাম, আসুন আসুন। বলে, আপনি কে যেন? বলে, আমি হচ্ছি এক ইংরেজ সাহেব, আপনি নাম শুনেছেন? বলে তিনি তার নিজের নাম ব্যক্ত করলেন। আমি সাদরে তাকে ভেতরে ডেকে নিয়ে এলাম। তারপরে বললাম, ঠাকুর ঘরে আগে প্রণাম করুন। তারপরে উনি ঠাকুর ঘরে জুতোটা খুলে হাত পা ধুয়ে তবেই ঠাকুর ঘরে প্রণাম করলেন। এটা দেখে আমি আশ্চর্য হলাম, সাহেবরা এত নিষ্ঠাবান হয়। তারপরে বললাম, একটু কিছু খাবেন তো? তো কি খাওয়াবেন? তো বললাম, সিঙ্গারা মুড়ি আর চা। বলে, না, সিঙ্গারাতে গার্লিক আছে। বললাম, গার্লিক নেই, নিরামিষ সিঙ্গারা, আমরাও খাবো আপনার সঙ্গে। বলে, আচ্ছা তবে খাবো। তারপরে হাউজার মান্দা ওনার নাম। নাম তো অনেক শুনেছি, হাউজার মান্দার সম্বন্ধে অনেক জানার কৌতূহল পেয়েছি আজকে কাছে। রাত্রিতে আজ থাকবেন? আমি অনেকক্ষণ বকাবো আপনাকে। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জানতে ইচ্ছে করে আপনি হাউজার মান্দা কি করে দীক্ষা নিলেন, কি করে আমেরিকার মানুষ হয়ে বাঙালি মহাপুরুষের দীক্ষা নিয়ে তাকে যথাসর্বস্ব বলে মেনে নিলেন, এবং সুদূর আমেরিকায় আপনি পাঞ্জা পাওয়ার পরে ওখানে মন্দির উদ্বোধন করলেন সর্বপ্রথম আমেরিকায়, এবং ঠাকুর নাকি সেই মন্দির উদ্বোধন করেছিলেন। ব্যাপারটা কি? কিন্তু ঠাকুর তো জীবনে আমেরিকা যাননি। এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন। তখন বলছেন যে ঠাকুর আমাকে বললেন, আমেরিকাতে আপনি মন্দির তৈরি করুন, উদ্বোধনে আমি যাব। উদ্বোধনের দিন ক্ষণ তারিখ সময় সব নির্ধারণ করে দিলেন ঠাকুর। আমি যথারীতি লোকজন জড়ো করেছি আর অপেক্ষা করছি যে 10টার সময় ঠাকুরের ফিতে কাটার সময়, মন্দির উদ্বোধনে উদযাপন করবেন। মঞ্চ করা হয়েছে, বিশাল লোক সমাবেশ হয়েছে,
আনন্দবাজারের খাবারের ব্যবস্থা হয়েছে, তখন ভান্ডারা বলা হতো না, আনন্দবাজারই বলা হতো। ব্যাস, এবার ঠিক পাক্কা 10টা, না 5 মিনিট আগে না পরে, সেই সময় একটা সাদা গাড়ি এসে লাগলো। সেই অ্যাম্বাসেডর থেকে নামলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, খালি গায়ে, একটা কালো পাড় ধুতি পরে নিয়ে মঞ্চে উঠলেন। চারিধারে লোক কোলাহল করছিল। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শুধু তাকালেন, কোনো কথা বললেন না। একগাল হাসি দিয়ে আর তার ভুবন ভোলানো দৃষ্টি দিয়ে চারিধারে শুধু দেখলেন। তার এই চোখ, তার এই দৃষ্টি মানুষ কখনো দেখেনি। চোখ দেখলেই বুঝতে পারা গেল ইনি কোনো মানুষ হতে পারেন না, ইনি স্বর্গের দেবতা। চারিধারে তাকালেন, দুবার তাকালেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রচুর লোক সমাবেশ। একগাল হাসি দিয়ে বললেন, হাউজারম্যান, সমস্ত মানুষ তোমরা সুন্দরভাবে সৎসঙ্গ করো, প্রত্যেকে যেন প্রসাদ পায় পেট ভরে, তার সুন্দর ব্যবস্থা যেন হয়। আমি কথা দিয়েছিলাম, আমি এবার আসি। বলে তিনি মঞ্চ থেকে নেমে গেলেন, গাড়িতে চাপলেন, সাদা ট্যাক্সিটা ছেড়ে চলে গেল। এমন মায়া, যোগ মায়া দিয়ে সবাইকে আচ্ছন্ন করলেন, একবারও হাউজারম্যানের বা কোনো ব্যক্তির মনে হলো না ঠাকুর কোন ফ্লাইট ধরে এসেছিলেন আর কোন ফ্লাইট ধরে যাবেন, কটায় তার ফ্লাইট, সঙ্গে কেউ যায়, কোনো কিছু হলো না। এটাই হচ্ছে যোগ মায়া। এরপরে যখন তিনি এদিকে দেওঘরে আচার্যদেব শ্রী শ্রী বরদা জানেন ঠাকুর কথা দিলে তা কখনো খেলাপ করেননি জীবনে, তাই হাউজারম্যানের ওখানে মন্দির উদ্বোধনে করতে যাওয়া ঠাকুরের কথা, কিন্তু ভক্তরা সকলকে নিয়ে ঠাকুরের, যেন ঠাকুর ইন্ডিয়া ছেড়ে না চলে যান, যদি আমেরিকা ভালো লেগে যায় আমরা বঞ্চিত হয়ে যাব তার সেবা থেকে, তাই কাতর প্রার্থনা জানিয়ে নাম করতে বসেছেন লাইন দিয়ে বারান্দায়। ঠাকুর পড়লেন দুটানায়, এধারের ভক্তের টান, ওধারে ভক্তকে কথা দেওয়া। তিনি চতুর্চূড়ামণি ভগবান। তখনই যোগ মায়ার আশ্রয় নিলেন। বললেন, আজকে আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না, দর্শন প্রণাম বন্ধ, কেউ যেন ভেতরে না আসে। বলে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়লেন। আর তিনি সূক্ষ্ম শরীরে হাজির হলেন সুদূর আমেরিকায়। মন্দির উদ্বোধন করে ফিরে এলেন। তারপরে 12টার সময় বিছানা থেকে উঠে স্নান খাওয়া করলেন। হাউজারম্যান দা যখন এসে বললেন, ভাগ্যিস আপনি গেছিলেন ঠাকুর, না হলে আমি লোকের কাছে বেজ্জত হয়ে যেতাম। আপনার কোনো অসুবিধা হয়নি তো যেতে আসতে? আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম। আচার্যদেব শ্রী শ্রী বরদা এবং ভক্তরা সকলে মিলে বললেন, ঠাকুরের সেদিন শরীর খারাপ ছিল, সেই জন্য ঠাকুর যেতে পারেননি। ওরা বলছে, আমরা তাহলে ভুল দেখলাম। হাউজারম্যানদা বলছেন, আমি তর্ক লেগে গেলাম। ঠাকুর বললেন, উভয় পক্ষকেই বলছি, অকারণে কেন তোমরা তর্ক বিতর্ক করছো? কাজের কথায় ফিরে এসো। হাউজারম্যান যা বলে তাও ঠিক, এরা যা বলে সেটাও ঠিক। এই হচ্ছে যোগমায়ার খেলা। এরকম ভুরি ভুরি যোগমায়ার খেলা খেলেছেন বিধাতা। সব পরম পিতার লীলা, সবটাই কিন্তু ভক্তের জন্য। এইরকম অঘটন ঘটন ঘটিয়েছি, মানে তুমি ছিলে না, তোমাকে ঘটিয়েছে, ঘটনাকে ঘটিয়েছে, তার নাম যোগমায়া। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাকে খুশি করা। তাকে খুশি করা মানে
নিজে খুশিতে থাকা। আর তুমি দুঃখী হতে পারো, কিন্তু তুমি তোমার শরীর দুঃখী থাকতে পারে, কিন্তু মনকে ত্রাণ করে, তার নাম মন্তর। তাই মন্ত্র জপলে নাম নামি অভেদ জ্ঞানে তোমার মধ্যে নামী পুরুষকে বলা হয় সচ্চিদ আনন্দ ঘন। তাই তুমি সদা আনন্দ হয়ে থাকবে, চাহে তোমার আর্থিক অভাব থাক, চাহে তুমি শারীরিক পীড়িত হও, রোগগ্রস্ত হও, না হলে রামকৃষ্ণ ঠাকুর মৃত্যুর কবলে যখন শুয়ে আছেন, শেষ মৃত্যুশয্যা ত্যাগ করবেন, তার কিছু মুহূর্তেও লাট্টু মহারাজ জিজ্ঞেস করছে, ঠাকুর কেমন আছো? ঠাকুর বলছেন খুব ভালো। বলে, দূর ঠাকুর, তোমার গলা দিয়ে জল বেরোচ্ছে না, বলছো খুব ভালো। বলে, ও হ্যাঁ হ্যাঁ, শরীরটা ভালো নেই, কিন্তু মন্তর তো ছাড়েনি আমাকে, তাই পরম পিতা মনটাকে সদা আনন্দ করে রেখেছে। মনের সঙ্গে শরীরের কোনো যোগ নেই। এমন ভাবে মৃত্যু মৃত্যু হয়ে যায়, মৃত্যুরও মৃত্যু হয়ে যায়, সুখ তাকে ছাড়তে চায় না, ছাড়তে পারে না। এই অনন্ত সুখ পাওয়াই হচ্ছে সচ্চিদানন্দকে পাওয়া। তাই কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন চিরতরে দূর হয়ে যায় শুধু এই সর্বসৃজন সৃষ্টিকারী সর্বশ্রেষ্ঠ গুরুর দেওয়া সর্বসৃষ্টি বীজ আমরা পেয়েছি। এর থেকে আর সৌভাগ্যের কথা, আনন্দের কথা, দুর্লভ বস্তু প্রাপ্তির যোগ আর কিছু হতে পারে না। তাই সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতি ভাগ্যবানের ভাগ্যের উদয় হোক নতুন সূর্য, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটুক, প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।